রাত পোহালেই খুশির ঈদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আনন্দ উদযাপন নিয়ে কিছুটা অস্বস্তিতে দেশবাসী। আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের হালকা চাপ, বৃষ্টির কারণে চলছে ধীর গতিতে। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন ময়দান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শোলাকিয়ায় সংযোগ সড়ক সংস্কারের কাজ শেষ। এবং বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার ঘোষণা জাইকার। নিরাপত্তার বিষয়ে জাপানি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। শুরুতেই ঈদে ঘরমুখ মানুষের খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও ঘরে ফিরছেন উৎসবপ্রিয় মানুষ। তবে গত কয়েকদিনের মতো ট্রেন, বাস, লঞ্চে ঘরমুখ মানুষের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি আজ। তাই অনেকটা স্বস্তি নিয়েই যাত্রা করছেন নগরবাসী। আজ ঈদ না হওয়ায় যথেষ্ট পরিমাণ টিকিট থাকায় যাত্রীদের তেমন একটা অভিযোগও নেই। তবে ভোর রাত থেকে বৃষ্টির কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ করতে দেশের বিভিন্ন গন্তব্যে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষ জড়ো হতে থাকেন। কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর পাওয়া যায়নি, তবে যাত্রী না থাকায় বেশ কয়েকটি রুটে যাত্রা বাতিল করা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছুটা ভিড় দেখা গেছে। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে লঞ্চ ছেড়ে যাবার অভিযোগ করেছে যাত্রীরা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের চিত্র একই রকম। আজ বাড়ি ফেরা মানুষের কাতারে শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। ঈদ করবো, কালকে ছুটি পাইনি, আজকে ছুটি পাইছি, যাইতেছি। আমরা যাওয়া কথা ঈদের পরে, কিন্তু আজকে ঈদ হয় নাই, এই জন্য আজকে যাইতেছি। ঈদ করতে যাইতেছি, তারপর গ্রামে অনেক মজা হবে, বন্ধু বান্ধবরা আছে। ছাড়া হবে 8:30 বাজে, রাত 8:30 বাজে। তো একটা এতগুলো মানুষ যাত্রী বলছে সারাদিন সকালবেলা আসতে, সারাদিন কি করবো? গতকালকে ছুটি পাচ্ছি, আজকে যাচ্ছি, কোনো ঝামেলা নেই। সড়ক ও জনপথের প্রকৌশলীরা ঈদের দিন 6 ঘন্টা বাদে বাকি সময়টা মহাসড়কে থাকবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরে চৌরাস্তায় ঘরমুখ মানুষের ঈদ যাত্রার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় মন্ত্রী আরো বলেন, এবার যাত্রীদের খুব বেশি একটা দুর্ভোগ পোহাতে হয়নি। সড়ক, জনপথ যে কর্মরত আমাদের যে প্রকৌশলীরা আছেন, আমাদের কর্মকর্তারা আছেন, তারা ঈদের দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 6 ঘন্টা তাদের ছুটি মঞ্জুর করা হচ্ছে। বাকি সময় তাদের ছুটি বাতিল করা হচ্ছে এবং তাদেরকে রাস্তায় থাকতে হবে। এদিকে রাজধানীর সঙ্গে যুক্ত হাইওয়েগুলোতে গত দুদিন যানজট থাকলেও আজ মহাসড়কগুলোতে যানবাহনের চাপ দেখা যায়নি। ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা যখন সবার প্রত্যাশা, তখন সড়ক ও সেতুমন্ত্রী জানালেন সাধারণ মানুষ যেন নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন সেই প্রস্তুতির কথা। সেলিয়া সুলতানার রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের কাছে ট্রেন আর বাসের টিকিট যখন সোনার হরিণ, তখন স্বল্প খরচে ট্রাকে করে এভাবেই ব্যস্ত শহর ছেড়ে বুধবার সকাল থেকে বাড়ির পথে রওনা হতে দেখা যায় অনেককে। 500-600 টাকা টিকিট। এখানে কত টাকা ভাড়া? 200। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো মুষলধারে, মাথা গোজার ছাউনি নেই। তারপরও ছিল প্রত্যাশিত বাসের অপেক্ষা, কারণ বাড়ির উঠোনে প্রতীক্ষায় আছেন স্বজনরা। আজকে যাইতে খুব সুখ সুবিধা যাইতেছি আমরা, ভাড়াও কম। সবাই জানে যে আজকে ঈদ হওয়ার কথা, যার জন্য পছন্দ নাকি। ঈদে অনেক মজা হয়, একসাথে ঈদ করতে অনেক আনন্দ হয়। ভালো লাগছে, কিন্তু বৃষ্টি একটু সমস্যা হচ্ছে। এদিকে 29 রোজা হিসেবে গত দুদিনে রাস্তায় ঈদে ঘরমুখ যাত্রীদের বেশি চাপ থাকলেও বুধবার সকাল থেকেই খালি বাস অপেক্ষায় থাকে যাত্রীদের। সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করে কমিউনিটি পুলিশ ও রোভার স্কাউটের সদস্যরা। গাজীপুরের উপর দিয়ে গ্রেটার ময়মনসিংহ, গ্রেটার সিলেট এবং উত্তরবঙ্গ 36 জেলার প্রায় 30 লক্ষ মানুষ চলাচল করে। আমাদের পুলিশের পাশাপাশি আমাদের সাথে কমিউনিটি পুলিশ ছিল প্রায় 1000-এর মতো, তারাও আমাদের সাথে কাজ করেছে। সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরেছে বলে আমরা মনে করি। আমরা চাই তারা যখন ঘর থেকে
থেকে আবার যখন কর্মস্থলে ফিরবে সেক্ষেত্রে আমরা আমাদের পুলিশ কমিউনিটি সকলে মিলে আমরা কাজ করব। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঘর ফেরত মানুষ কর্মস্থলে ফেরার আগেই সড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করা হবে। সড়ক জনপথ যে কর্মরত আমাদের যে প্রকৌশলীরা আছেন, আমাদের কর্মকর্তারা আছেন, তারা ঈদের দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 6 ঘন্টা তাদের ছুটি মঞ্জুর করা হচ্ছে। বাকি যে সময় তারা কোনো ছুটি ভোগ করতে পারবেন না। অলরেডি আজ থেকেই তাদের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে সকলেরই প্রত্যাশা, ঘরমুখো মানুষরা নিজ গন্তব্যে পৌঁছাবেন নিরাপদে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, গাজীপুর। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়ায়। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় জামাতের ময়দানগুলোতে ত্রিপল দিয়ে শামিয়ানা টানানো হয়েছে। এবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে 189তম ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। ঈদের নামাজ উপলক্ষে মাঠের চারপাশের দেয়াল সাজানো হয়েছে নতুন রঙে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধায় ঈদগাহ মাঠের সংযোগ সড়কগুলোও সংস্কার করা হয়েছে এরই মধ্যে। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বসানো হয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। চট্টগ্রামে এবার 154টি স্থানে ঈদের জামাত হবে। এরই মধ্যে প্রধান ঈদের জামাত হবে 8:45টায় জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে এবং ঈদ জামাত কমিটির উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাত হবে। এছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 8টায়। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ। কোথাও বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে 40 গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ঈদের নামাজ পড়তে মসজিদে যান মুসল্লিরা। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে। বড়দের সাথে ছোটরাও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদ আনন্দে আমরা বাড়ি থেকে সেমাই দুধ খেয়েছি। প্রতি বছরের ন্যায় আমরা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আমাদের এখানে ঈদের জামাত হয়। বরিশালেও লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করেছেন। নগরীর 3টি এলাকা ছাড়াও জেলার 40টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় ঈদ উল ফিতর। তবে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগে পড়েন মুসল্লিরা। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে নোয়াখালীর বেগমগঞ্জে বসন্তের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে শিশু কিশোরদের ঈদ মেলা। এতে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এ জেলার 3টি উপজেলার মোট 7টি গ্রামে উদযাপিত হয় ঈদের আনুষ্ঠানিকতা। আমরা একদিন আগে রোজা রাখছি, একদিন আগে ঈদ করতেছি সৌদির সাথে তাল মিলে। বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুর পৌর এলাকার চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এছাড়া বিরল, কাহরুল ও চিরির বন্দর উপজেলার 17টি গ্রামেও উদযাপন করা হয় ঈদ। এছাড়া চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করা হয়। সাবিহা নিপা, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় কৃষ্ণ ভক্তদের নানা আয়োজন। 14 জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি প্রবেশ করায় টানা 4 দিন ধরে পানিবন্দী হয়ে আছেন চট্টগ্রামের হালিশহর ও আগ্রাবাদের হাজার হাজার বাসিন্দা। বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, প্রতিষ্ঠান সবই তলিয়ে আছে কোমর খানিক পানিতে। এই অবস্থায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম। বিস্তারিত কমলদের রিপোর্টে।
বৃষ্টির পাশাপাশি জোয়ারের প্রাণে প্রবেশ করে গত 4 দিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছে নগরের আগ্রাবাদ, হালিশহর এবং সিডি এলাকার কয়েক লাখ বাসিন্দা। মূলত মহেশ খালের উপর অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এক্ষেত্রে তারা দোষারোপ করছেন পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। তারা বলছেন যে অপরিকল্পিত বাঁধের জন্য এই দুটি সংস্থায় দায়ী। পানিগুলা জোয়ারে আসে বাটায় নেমে যায়। আগে কিন্তু আমরা হাঁটু পানি তার উপরে আসে না, আজ 2 বছর থেকেই কিন্তু পানি বাড়তেছে। আমরা আজ 1 সপ্তাহ ধরে আমরা জলবদ্ধতার অবস্থায় রয়েছি। কর্তৃপক্ষ কেউ আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। বাড়িতে যাইতে পারি না, ঈদে এত সুন্দর বন্ধ পাইছি অফিস। আগে আমরা এইভাবে দেখিনি, আমরা পানি উঠছে, পানি নামিয়ে গেছে, কিন্তু এইবার দেখতেছি পানি নামতেছে না। কেনাকাটা বাকি ছিল, কিন্তু আমি কলোনি থেকে বেরিয়ে হতে পারতেছি না। এদিকে পানি উঠে যাওয়ার কারণে আগ্রাবাদ এক্সপ্রেস সহ প্রধান সড়কগুলিতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া হাঁটু সমান পানিতে তলিয়েছে চট্টগ্রাম পুলিশের পুলিশ লাইন এবং অস্ত্রাগার। এক্ষেত্রে পুলিশ সুপার হাফিজ আক্তার দাবি করেছেন তার অস্ত্রাগারটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। পুলিশ লাইন্সের মসজিদের আশপাশে পানি, তারপরে রিজার্ভ অফিসের পানি, অস্ত্রাগারের নিচে পানি, তারপরে রেশন স্টোর উইথ ফোর্সে যেখানে থাকে নিচতলাও মোটামুটি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। গত 3 দিন ধরে এই পানিবন্দী অবস্থা তাদের রোজা পালন করতে হয়। এমনকি আগামী ঈদের দিনটাও তাদের এই পানিবন্দী অবস্থা কাটাতে হবে বলে তারা আশঙ্কা করছেন। চট্টগ্রামের আগ্রাবাদ হালিশহর থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে টানা বর্ষণের সড়ক প্লাবিত হয়ে বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরগুনায় ভাঙা বেড়ি বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে এমন দুর্ভোগ ফিকে করে দিয়েছে সব আনন্দ। আমাদের ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবান ঢাকা সড়কের বাজালিয়া এবং বান্দরবান রাঙামাটি সড়কের পুলপাড়া ব্রিজ তলিয়ে গেছে পানিতে। এই অবস্থায় ঢাকা ও রাঙামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে জেলার সদর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। বরগুনায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে বুধবার সকালেও জিনতলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। এরই মধ্যে পরিবার পরিজন নিয়ে বসতভিটা ছেড়ে চলে গেছেন অনেকেই আশ্রয়কেন্দ্রে। ঈদের ঠিক আগ মুহূর্তে এমন দুর্যোগ ফিকে করে দিয়েছে ঈদ আনন্দ। থাকবো কোথায়, এই হলে বড় প্রশ্ন। যে আমার ঘর বাড়ি তলাই গেছে, যে খাবার যে খাবো, যে রান্নাবার করি, সেই তুলোটা সব তলাই গেছে। হাজার হাজার মানুষের ডান ফাল নষ্ট হয়ে যায়, বাড়িঘর তলাই যায়, এইটাই বড় সমস্যা। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালীর জনজীবনও। ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে পানি আর কাদা জমে থাকায় যারা বাইরে বের হচ্ছেন তারাও পড়ছেন বিপাকে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে পায়রা বন্দর ও কুয়াকাটায় 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঈদের দিনেও সারা দেশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে এবং দেশের দক্ষিণাঞ্চলে এবং সিলেট, ময়মনসিংহ অঞ্চলে সেই সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। 4টা সমুদ্র বন্দরের জন্যই আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজধানীর গুলশানে স্প্যানিশ ক্যাফেতে জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের কারণে ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক সংকটের আশঙ্কা করা হচ্ছে। তবে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাগর উত্তাল, 3 নম্বর সতর্ক সংকেত। গত 3 দিন ধরে টানা হালকা ও মাঝারি বৃষ্টি পড়ছে পর্যটন নগরী কক্সবাজারে। কিছুদিন আগেও ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর 80% রুম বুকিং ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও গুলশানে জঙ্গিদের স্প্যানিশ ক্যাফেতে নৃশংস হত্যাকাণ্ডের কারণে পর্যটক সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে বাতিল হয়েছে দেশি বিদেশি পর্যটকদের 30% অগ্রিম বুকিং। আমাদের মোটামুটি হোটেলে সবগুলো রুমেরই বুকিং হয়েছিল, বাস ডিউ টু ব্যাড ওয়েদার এই কারণে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। আমাদের অনেক বুকিং এজেন্সি থেকে বুকিং ছিল, আগোরা, বুকিং.com, এক্সপিডিয়া থেকে অনেক ফরেনার বুকিং ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ফরেনার বুকিং ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। তবে তারকা মানের হোটেলগুলোর চিত্র ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন সব রুম শতভাগ বুকিং এবং পর্যটকদের আনন্দ দিতে নানা অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইক সিনেপ্লেক্স আমরা একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এই ঈদে। এটা আপনারা ঈদের দিন থেকে শুরু হবে
এবং এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদে সমুদ্রে স্নান নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে প্রশিক্ষিত লাইফগার্ড। আর টুরিস্ট পুলিশ বলছে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই বর্ষা মৌসুমে যে উত্তাল সাগর, সেক্ষেত্রে যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম চালাতে সিসেফ বিশেষ ব্যবস্থা নিয়েছে। টুরিস্টদের নিরাপত্তায় আমরা 24 ঘন্টা আমাদের 2টা গাড়িতে টহল রেখেছি, হোটেল মোটেল জন কটেজ জন্য, আর রাত্রেবেলাও আমাদের টহল অব্যাহত রয়েছে। এছাড়া আমরা তাদের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছি, প্রত্যেকটা হোটেলকে তাগিদ দিচ্ছি তারা যেন সামনে তাদের হোটেলের অভ্যন্তরে এবং বাইরে রাস্তা পর্যন্ত কভার করে সিসিটিভি ক্যামেরা লাগায়। ঈদ উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে পর্যটকদের সেবায় প্রস্তুত রয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট। সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকবে জাপান। তবে গুলশানের 7 জাপানি নাগরিক নিহতের ঘটনার পর বাংলাদেশে জাপানের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুপুরে জাইকার ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সিনিচি কিতাওকা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকায় সন্ত্রাসী হামলায় জাইকার 8 নাগরিক জিম্মি হন, যাদের মধ্যে 7 জনকে হত্যা করা হয় এবং 1 জন আহত হন। বাংলাদেশের নগর পরিবহন উন্নয়নের বিভিন্ন প্রকল্প কাজে যুক্ত ছিলেন তারা। এছাড়া বাংলাদেশে অবস্থানরত সকল জাপানি নাগরিকদের নিরাপত্তায় সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। জঙ্গিবাদ দমনে জামায়াত ও তার দোসরদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে রাজধানীর রামসীতা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জগন্নাথ দেব এর রথযাত্রা উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ অন্যান্যরা। এর আগে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশে কোমলমতি ছেলেদের যারা বিভ্রান্ত করছে, যারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা এই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি সরকারের প্রতি। এছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান। আজকে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক বিষপাত্র ছড়াবার চেষ্টা করছে, সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির চেষ্টা করছে, তারা কোনো অবস্থাতেই দেশপ্রেমিক হতে পারে না, দেশের মঙ্গল চায় না, তারা মুসলমান হতে পারে না। এই পাপিষ্ঠদের দ্বারা লালন করছে, তাদেরকে অর্থের যোগান দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি তাই আপনাদের প্রতি আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা করবেন এবং এই পাপিষ্ঠদের চিহ্নিত করে, এদের মদত দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এই অপশক্তির বিরুদ্ধে। কেবলমাত্র জামাত এবং তাদের দোসরদেরকে বাদ দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ভোলা শহরে এক আশ্রমের পুরোহিতকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় আশ্রমের দানবাক্সে বেনামি এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। পুলিশ জানায়, চিঠিটি উদ্ধার করে আশ্রম ও পুরোহিতের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে হত্যার হুমকিতে আতঙ্কে রয়েছেন আশ্রমের পুরোহিত, ভক্ত সহ এলাকার বাসিন্দারা। একটা চিঠি পাইছি, চিঠিটা আমি কমিটিতে জানাইছি। হঠাৎ করে একটা হুমকি স্বরূপ কিছু একটা আসলো, এজন্য আমরা খুব শঙ্কিত। আমরা এখন নিরাপত্তাহীনতা আছি, মন্দির নিরাপত্তাহীনতা আছে। মন্দিরের নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি। পুলিশের পক্ষ থেকে মন্দিরের পুরোহিত এবং হিন্দু সম্প্রদায় ও এলাকার হিন্দু সম্প্রদায়কে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। বাংলার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2500 ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ, 14 লাখ টাকা জরিমানা। নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের নন্দনকানন ইস্কন মন্দির প্রাঙ্গণে বিকেল 4টায় রথযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন।
পরে বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা রথযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রায় 12,000 মানুষ এই রথে অংশ নেন। বৃষ্টিকে উপেক্ষা করে ভগবান কৃষ্ণের 3টি রথ টেনে নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা। এ সময় ভগবানের প্রসাদ হিসেবে বিভিন্ন ফল এবং নৈবেদ্য ভক্তদের মাঝে বিতরণ করা হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রথযাত্রা এর মাধ্যমে আমরা জানান দিতে চাই যেটা এটা কোনো ধর্মই মানবতাকে পদদলিত করতে শেখায় না। এদিকে কুড়িগ্রামে আন্তর্জাতিক ভাবনা সংঘ ইস্কনের আয়োজনে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট মন্দির প্রাঙ্গণে ভোরে আরতির মাধ্যমে শুরু হয়েছে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। এতে শত শত সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সব ধর্মবর্ণের মানুষ অংশ নেন। আমাদের প্রতিরক্ষা পরিষদও আমাদের সুন্দর গাইডলাইন করছেন। সব মিলে আমরা খুব আনন্দমুখর ভাবে এই রথযাত্রা পালন করছি। এবার জগতের মঙ্গলের জন্য জগন্নাথ দেবের যজ্ঞ হচ্ছে খুবই ভালোভাবে, আমরা সবাই খুবই আনন্দিত। দিনাজপুরের রায় সাহেব বাড়ি দুর্গা মন্দিরের সামনে থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ বের করেন পুণ্যার্থীরা। রথযাত্রায় ভক্তরা খালি পায়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আগামী 14 জুলাই উল্টো রথের মাধ্যমে সমাপ্তি হবে এই রথযাত্রা অনুষ্ঠানের। এছাড়া বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বৃষ্টির মধ্যে শেষ রমজানেও চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। বিপণী বিতানগুলো শেষ মুহূর্তে কেনাকাটা সারছেন সব বয়সের মানুষ। এই মুহূর্তে নগরীর প্রবর্তক মোড়ে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ পারমিতা। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, দেখতে দেখতে চলে এলো ঈদ। আর সেক্ষেত্রে এই পুরো এক মাসই কিন্তু বাজার করেছে চট্টগ্রামের মানুষজন। আর শেষ মুহূর্তে যারা চট্টগ্রামে রয়েছেন, শেষ মুহূর্তের কেনাকাটায় তারা কিন্তু এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। অন্তত পছন্দের যে জামাটি তারা কিনেছেন সেই জামার সাথে এখন তারা জামা না কিনলেও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা রয়েছে এখানে কিন্তু হাতে এখন মেহেদি আঁকা হচ্ছে। বিশেষ করে কালকে যাতে এই যে পছন্দের যারা যে জামাটি কিনেছেন সেই জামার সাথে যাতে তারা আকর্ষণীয় দেখতে লাগে সেই জন্য বিভিন্ন রকমের এখন শেষ মুহূর্তের তাদের যে সাজসজ্জা রয়েছে সেই সাজসজ্জা নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এখানে বিশেষ করে ছোট ছোট মেয়েরা যারা রয়েছে, বিশেষ করে তরুণীরা যারা রয়েছে তারা দেখছি এখানে আসছেন এবং হাতে তারা নকশা আঁকছেন। তো তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে অন্তত এই যে একটি মাস কিন্তু তারা তাদের পছন্দের জামা কাপড় কিনেছে। অন্তত এই শেষ মুহূর্তে যেহেতু আজকে এই রাতটিতে তারা এই যে অর্নামেন্টস আছে এখন অর্নামেন্টস গুলো কিনছে। ছোটখাটো যেসব জিনিস কেনার বাকি রয়েছে সেই জিনিসগুলো কিনছে। অন্তত আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য কিছু যদি বাদ পড়ে যায়, বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে তাদের জন্য যদি বাদ পড়ে যায় সেই জিনিসগুলো কিন্তু এখন তারা কিনছে। আর এক্ষেত্রে যারা দোকানদার রয়েছে তাদের সাথে কথা বলেছে, তারা বলেছে এবার তারা অনেক ভালোই ব্যবসা করেছে। যেহেতু এবার অনেক কাস্টমার ছিল সেক্ষেত্রে তারা প্রচুর ভালো ব্যবসা করেছে এবং তারা বলছে যেহেতু এক মাস তারা বিক্রি করেছে, অন্তত আজকের এই দিনটিতে তারা মধ্যরাত পর্যন্ত বিক্রি করে কিন্তু বন্ধ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সেক্ষেত্রে তারা বলছে আজকে অনেকটা কম দামে কিন্তু যে যেভাবে চাচ্ছে তাকে অন্তত সুলভ মূল্যে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তারা বলছে আজকে অন্তত জামা কাপড়ের সেরকম ভিড় নেই, যেহেতু আগে মানুষজন এবার বন্ধটা অনেক বেশি ছিল সেক্ষেত্রে বাড়িতে চলে গেছে। তো শেষ দিনে কেউ কেউ আসছেন, কেউ কেউ কিনছেন। আর বিশেষ করে এখন মহিলাদের যে ভিড়টি রয়েছে সেটি হচ্ছে অর্নামেন্টসের দোকানে মহিলাদের ভিড় রয়েছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে মেহেদির যে দোকানটি রয়েছে সেই মেহেদির দোকানেও কিন্তু এখন মহিলাদের প্রচন্ড ভিড় রয়েছে। আর এখানে ছোট ছোট বয়সী ছেলে মেয়েরা যারা রয়েছে তারাও আসছেন, তাদের পরিবার পিতামাতার হাত ধরে এখানে আসছেন। তাদের যে পছন্দের যে জিনিসটি রয়েছে সেটিও আমরা দেখছি তাদের পিতামাতারা তাদেরকে কিনে দিচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের আফমি প্লাজা থেকে সর্বশেষ খবর। পারমিতা। দর্শক, চট্টগ্রামে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন 3 জন, আহত কমপক্ষে 10 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখার চরে এ দুর্ঘটনা হয়। ময়নামতি হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলেখাচরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাস উল্টে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে আহত 10 জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার সোহাগ এবং মুক্তার নামে এক ব্যবসায়ী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2500 ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। সকালে পৌর শহরের ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে শহরের সিমরাইল এলাকার ঠিকাদার মিলন মিয়া ও তার সহযোগী রিগান মিয়া অবৈধ গ্যাস সংযোগ দেয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। সতেরোটা চুলার জন্য আমরা শিবলালকান্তি মিলন মিয়া এবং মিলন মিয়ার ভাই দুইজনের সাথে আমরা কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে আমাদেরকে থেকে ওই দলিলের ফটোকপি, বিএস এর ফটোকপি এগুলো নিয়ে আসে আমাদের থেকে প্রত্যেক ফ্যামিলি থেকে 27,000 করে টাকা নিচ্ছে। মিলন বলছে আমি 1 মাসের ভিতরে সরকারিভাবে পারমিশন নিয়ে আইন মতে বৈধভাবে আমি দিয়ে দেবো। এখানে যখন লাইনটা অপসারণ করা শুরু করলাম তখন জানতে পারলাম যে এখানে মাত্র ডিমান্ড নোট দিয়েছে, যে ডিমান্ড নোটের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নাই। এটা হচ্ছে একটা ইনিশিয়াল স্টেজ, যে আপনি সরকারকে কিছু টাকা জমা দিলেন আপনার গ্যাস লাইন পাওয়ার জন্য। যখন আপনি মূল বইটা পাবেন তখনই বুঝবেন যে আপনি বৈধ হয়েছেন। তা এর প্রেক্ষিতে কেউ কোনো বই দেখাইতে পারেনি, তখন আমরা এই গ্যাস লাইনটা অপসারণের কাজ শুরু করি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠলেও বেড়াতে যাওয়া পর্যটকদের ঘুরে বেড়ানো থেমে নেই। বন্ধু, পরিবার, স্বজনদের সাথে নিয়ে বৃষ্টি আর মেঘাচ্ছন্ন পরিবেশেই তারা ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি, ইনানি, লাভলি পয়েন্ট সহ সমুদ্র সৈকতে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালেই খুশির ঈদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আনন্দ উদযাপন নিয়ে কিছুটা অস্বস্তিতে দেশবাসী। আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সাগর উত্তাল, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের হালকা চাপ, বৃষ্টির কারণে চলছে ধীর গতিতে। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন ময়দান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শোলাকিয়ায় সংযোগ সড়ক সংস্কারের কাজ শেষ। এবং বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার ঘোষণা জাইকার। নিরাপত্তার বিষয়ে জাপানি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ। দর্শক, এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।